বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া পেশ খ খারা জবর এক আলিফ টান দিতে হবে। হ্যাঁ, খ খারা জবর ইউ খ দাল জের ইউ খাদি আইন ওয়াও পেশ এক আলিফ টান দিতে হবে এখানেও। হ্যাঁ, আইন ওয়াও পেশ উ ইউখাদিউ নুন লাম জবর নাল লাম খারা জবর ল। আল্লাহ শব্দে ডাইনে জবর বা পেশ থাকিলে লামের খারা জবরের উচ্চারণ পুরো অর্থাৎ মোটা করে পড়তে হয়। নাল্লাহ হা জবর নাল্লাহা ওয়াও লাম জবর লাম জবর ওয়াল্লা জালিয়া জের এখানেও এক আলিফ টান দিতে হবে। জালিয়া জের জি নুন জবর ওয়াল্লাযীনা আলিফ খারা জবর মিম জবর আমা নুন ওয়াও পেশ এখানেও এক আলিফ টান আমানু ওয়াও জবর মিম আলিফ জবর ওয়ামা এক আলিফ টান ওয়ামা ইয়া খ জবর দাল জবর ইয়াখদা আইন ওয়াও পেশ ইয়াখদাউ নুন জবর ওয়ামা ইয়াখদাউনা আলিফ লাম জের লাম আলিফ জবর এখানে কয় আলিফ টান? 3 আলিফ টান। উপরে চিহ্ন চিকন আছে। ইল্লা আলিফ নুন জবর আং নুন সাকিনের বামে ফা ইকফার হরফ আং ফা পেশ সিন জবর আং ফুসা হামিম পেশ আং ফুসাহুম ওয়াও জবর মিম আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়ামা ইয়াসিন জবর আইন পেশ ইয়াশউ ওয়ামা ইয়াশউ রাও পেশ পেশের বাম পাশে যজমালা ওয়াও নুন জবর এটা মাদের হরফ বামের হরফ গোল চিহ্ন অর্থাৎ ওয়াকফ হইলে কয় আলিফ টানতে হবে? ওয়ামা ইয়াশউরুন আয়াতে শুরুতে ধরেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। সাদাকাল্লাহুল আযীম।